এমন খেলা কারো ঘরে আলোয় ভরে
দত্ত কবির কল্পনায় বিপক্ষেতে আছেন আমার ঠাকুর মহাশয়। যেভাবে তে প্রশ্ন তবে গো আমি করে গেলাম গান, বসে বসে শুনলেন যত ভক্ত সমাহার। তোমার কাছে অর্থের লাগে করলাম বাসনা, ডাক দিয়ে বললে তুমি প্রাণের রচনা। তোর মনে পাঠালবি ও করে বলি তোর ধারে, এখনো তুই প্রণাম কর মোর পায়ের পদন ধরে। পায়ের কাছে মনের বাসনা করলে ব্যর্থতাই অবশ্যই পূরণ করবে বলি লাভ তোমায়। অর্থের লাগি মায়ের কাছে গো ওই আমি মায়ের চরণের স্পর্শ করিলাম যখন। জাগতিক জগতের যে অর্থ বাবা ভুলে গেলাম সবই, আমি তখন হয়ে গেলাম অন্য জগতের ছবি। আমি এই অর্থ চাইতে পারি নাই গো, ওইটাই তোমার কাছে রইল নিবেদন। মনের ভিতরে বৈরাগ্যের ভাব হলো কি কারণ, বললাম মাগো ভক্তি প্রেম কুসুমা বলবে তুমি না, তোমার কাছে নেই তো আমার বিশেষ নিবেদন। জীবনে কোনোদিন ভগবানের সত্তা কি গো ও তাতে আমার বিশ্বাস নাই। চরণে স্পর্শে এভাব কেন বুঝাবে আমার নাই। আরেক প্রশ্ন তোমার ধারে বললাম আজিদান, বলো কেমন দেখতে তোমার সেই না ভগবান। আরে নিত্যের দেশে তাহার কি বাবো স্বরূপ হয়, ব্যাখ্যা করে বুঝাই ধর্মরাজ সভায়। এলোকেশে উগ্রচণ্ডা মহাকালী, দেখি তোমার মাথা অন্তরে জাগলো তাই আমার নিদারণ আজ দেখা। মা এলোকেশ তাই না, উগ্রচণ্ডী চারি হস্তে মায়ের দেখি বিভিন্ন অস্ত্র আদিবায়, এক হস্ত এমন করে রয়েছে ধরায়। একখানা অস্ত্র দেখবেন খালি মা এইভাবে রয়েছে, রয়েছে না, আরেকখানা অস্ত্র মা এইভাবে রয়েছে, দেখুন প্র্যাকটিক্যালি। আরেক হস্তে খাড়া মাথা করলাম দর্শন, আর মুন্ডমালা মায়ের গলায় করিব বরণ। মায়ের গলায় যে মালাটা বাবা ওইটা মুন্ডমালা তাই না, তাহলে মালাগুলো কিসের? মালাগুলো কোনো পুষ্পের না। মায়ের গলায় যে মালা, এই মালা কি কোনো পুষ্পের? আপনারা বলুন, মায়ের গলায় যে মালা, এই মালা পুষ্পের না। পুষ্পের মালা ভক্তরা ওই যদি দয়া করে ঠাকুর মশাই পুজো করার সময় দেয় তাইলে মা পরে, তা না হলে মায়ের দেখবেন সবসময় মুন্ডমালা পরিধান করা। আর মায়ের বসন কি না, মায়ের বসন হচ্ছে হস্ত থেকে কিছু হাত কেটে দিয়ে মায়ের নিম্নদেশটা ঢাকা রয়েছে না। আচ্ছা উনি মা কালী মা, উনি আমারও মা, আমার বাবারও মা, আবার আমার ঠাকুর দাদারও মা, তাই তো? আমার ঠাকুর দাদারও মা না? আচ্ছা আমার বাবা গিয়ে মা কালীকে বললো, প্রণাম করলো, ছোট ভাই ছোট, আমার বাবা গিয়ে মা কালীকে প্রণাম করে বললো, মা আমার প্রণাম নিও মা। আমি সেই কব না, এবার মা কেমন আছো, আমার প্রণাম নিও। আমিও গিয়ে মাকে মাই ডাকি, কারণ কি
বিশ্ব জননী মাতা বিশ্ব নারী করেছে প্রসব, আর তাই তো তোমার কাছে আজ জানিব তত্ত্ব সব। মায়ের গলায় কেন মুন্ডমালা মাতা অবাক করেছে ধারণ, আর মাতা হয়ে মার কেন হেন কুলক্ষণ। শাস্ত্রে কি বলছে? যা দেবী সর্বভূতে সুমাত্রী রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থায় পরিত্রাণায় পরায়ণে সর্বসত্যহারে দেবী নারায়ণী নমস্তুতে। কি বাবা, আমরা এইভাবে মায়ের পূজা করি না? সৃষ্টি স্থিতি রূপে যে মাতা সর্বজীবে রয়, মাতা বলে বিশ্বদানে কথা মিথ্যে নয়। সর্বজীবের মঙ্গলের কারণ যদি গো হবে মা বিশ্ব আর কালিকা, তোমার কথায় মা নাকি আমি শুনেছি বিশ্ব বালিকা। তাই যদি পাই তুমি আমার কথা লড়ে, মুন্ডমালা কেন গলায় তাহার তত্ত্ব পাবে। আচ্ছা যিনি মা, আচ্ছা যদি কোনো মায়ের পেটে সন্তান হয়, আমার মনে করেন আপনার পেটে সন্তান হয়েছে, একটা কানা অথবা খোড়া আর একটা ভালো, মা কি কখনো ওই কানা ছেলেটাকে ফেলাইয়ে দিয়ে ভালো ছেলেটাকে তুলে নেয় না? মায়ের ভালোবাসা সবার জন্য সমান, একইভাবে সূর্য কিরণ দিচ্ছে ভালো মন্দ সবার জন্য সমান, তাই না? যে ভালো সেও যেমন ভাবে সূর্যের কিরণ পায়, যে খারাপ সে একই ভাবে সূর্যের কিরণ পায়। যদি তাই হয়, তুমি আমার কথা নেবে, মা যদি বিশ্ব জননী হয়, তিনি আমারও মা, অসুরেরও মা, তিনি মানুষেরও মা, একটা পাটা ছাগলেরও মা। যা দেবী সর্বভূতেষু সমস্ত জীবের ভিতরে ভূতের ভিতরে যিনি মাতৃরূপে অধিষ্ঠিত, তার চরণে করি প্রণাম। যদি তাই হয়, তোমার মায়ের কেন এন রূপ তুমি করবার না? মুন্ডমালা কেন মাতা করল করিল গলায়, আর এলোকে শিক্ষার ধরে রয়েছে ধারায়। খানা ধরে দেখি মাতা সমরেতে নয়, আর ভোলানাথ পড়ে আছে মায়ের নিচে ভাই। স্বামী পাড়ায় মাতা নাকি মহাশক্তি হয়, পরম বৈষ্ণবে মাতা সর্বশাস্ত্রে পায়। ওরে বাবা, স্বামী পাড়াইয়ে মা সতী হয়েছে, কি কায়দা! শোনেন, বৈষ্ণবের মাইয়া, বৈষ্ণবের মাইয়ে বিয়ে হয়েছে ঘোষের ছেলের সাথে, বুঝলেন? ঘোষের ছেলের পয়সা আছে, বৈষ্ণবরা তো জীবনে কালী পুজো করে না, ও কালী কেমন তার জীবনে চোখেই দেখে না। তাহলে বৈষ্ণবের মাইয়ে ঘোষের ঘরে গেছে, ঘোষের ছেলেটা বলছে চলো যাই দুইজন মিলিয়ে একটু ঠাকুর প্রতিমা দেখে আসে, ঠাকুর কালী পুজো। বৈষ্ণবের মাইয়ে তো জীবনে কালী পুজো দেয় না, স্বামীর সাথে কালী মন্দিরে গেছে, যাইয়ে দেখে এক বিকুটি মাইয়ে ছেলে কালো, গলায় মালা, হাতে খাড়া, খাড়াইয়ে রয়েছে, আর পায়ের তলায় একেবারে আঁকো ছোট মাঝারি সাইজের এক হাতির মতো এক পদার্থ পড়িয়ে আছে। বউ স্বামীরে জিজ্ঞাসা করে, যে খাড়া হাতে খাড়াইয়ে আছে, এই তোমার মা? কয় হয়। তো এনার নাম কি? কয় কেন তোমার কইছি না, এনার নাম আছে কালী। কয় ভালো কথা। আর এই যে কালীর পায়ের তলায় পড়িয়ে আছে ওই যে কেডা? কয় কেন ওইটা সে ভোলানাথ মায়ের সঙ্গে বিরু বাকি যার জগৎ চড়া কি ভোলানাথ মৃত্যুঞ্জয়। কই উনি মায়ের কি হয়? কই ওনার স্বামী। কই তুমি কও কি? কই তাই তাহলে ওইটা যেটা খারাই আছে ওইটা মা কালী, আর ওই পায়ের নিচে যেটা খারাই আছে ওইটা স্বামী। কই
তাই এই কোনোদিন হয় এই মাইনে নেওয়া যায় স্বামীরে যেভাবে পাড়ায় ধরেছে আর 5 মিনিট থাকলেই তো সারা মরতে হবে। স্বামী বলছে এই চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, একথা বলতি নাই, মা মহাসতী মহাপাপ হবে। মহাসতী মায়ের মতো সতী স্বগতি আর কেউ নাই। ওর বউ ভাই আমার কালী পুজো দেখা হয়ে গেছে, তুমি বাড়ি চলো। তাই কেন কয় বাড়ি চলো, আমি আজকে বাড়ি যাই সত্যি কখন আমি তো বাড়ি নিয়ে গেছি। বউ আছে 2.5 কুইন্টাল, বুঝলেন তো, একটা 3 মাসের শাড়ি 2.5 কুইন্টাল পিঠি, আর স্বামী যেটা বসে সওয়াল রোগা লেখ লেখা, মানে এমন শরীর সাত ঢালাই দেওয়ার আগে ওয়াট কাটা বেরোয় গেছে। কারণ ওই 2.5 কুইন্টালের বউকাই বাড়ি চাইয়ে স্বামীরে পাই কি ব্যাপার লেট করতেছো কেন, শুনিয়ে পড়ো। ওর স্বামী পাই কেন শোনো, কেন তাই শোনো না, সত্যি হবে তো কালি কালি খেলবো। কয় কালি কালি খেলবা, সে আবার কিরকম, কয় ওই যে তোমার মা কালী স্বামীরে পাড়াইয়ে সতী হয়েছে, আজকে আমি তোমার সাতা ফাড়ান পাড়াবো, সবের হওয়া হবো। স্বামী কয় খেলা মরিসি তো ওয়ালে তো একটা করিসি, এই ফাড়ান যদি আমি খাই হাতির পাড়ান খালি তো সবার দেখবো না। কয় তারা তুই এমনই আমার ঘাড়ের উপরে আর উঠিস না, আমি গুরুর কাছ থেকে তত্ত্ব নিয়ে আসি। গুরুদেবের কাছে গেছে, গুরুদেব কি কয় আমার কালী পুজো দেখা শিখিস। তাই কেন কি কয় শালার বউ কালী পুজো দেখতে নিয়ে গেছিলাম, এখন মা কালী ভোলানাথের বুকের উপরে পা দিয়ে আছে, ও বাড়ি এসে কয় কি যে আমার সাথে ওই মা কালী যেমন ভোলানাথকে পাড়াইয়ে রাখছে, আমার ওই রকম পাড়াইয়ে ও নাকি মায়ের মধ্যে সত্যি হবে। আর ওই হাতি যদি আমারে পাড়ান দেয় আমি দেখবো। আর গুরুদেবকে কয় আপনি একটা এর থেকে ত্রাণ পাওয়ার জন্য একটা বুদ্ধি দেন। বুদ্ধি কি না, কয় কালী যেমন স্বামীরে পাড়াইয়ে সতী হয়েছে, তুই আরো যাইয়ে বউরে কবি আমি শিব শিব খেলবো। কয় শিব শিব খেলাটা কেমন, কয় শিব শিব খেলাটা আমি করে শিখিয়ে দিচ্ছি। একবার ভোলানাথ মহেশ্বর সমুদ্র মন্থনের সময় বাসুকীনাথকে দিয়ে মন্থন করছিল, গরল উঠেছিল, গরল মানে বিষ। কারণ ওই গরল ভোলানাথ মহেশ্বর পান করেছিল, ভোলানাথ মহেশ্বর বিষ খাইয়ে সমুদ্রের কোলে শীত হয়ে পড়েছিল। এখন ওই মা দুর্গা নাকি যাইয়ে ভোলানাথ মহেশ্বরকে তার স্তন্য সোদা মানে দুধ খাওয়াইছিল আর তা ভোলানাথ মহেশ্বর দুধ খাওয়াইয়ে বাঁচাইয়েছিল। তুই বাড়ি যাইয়ে তোর গৌরী কবি দাঁড়া, তুই কালী কালী খেলার আগে আমি শিব শিব খেলবো। চাইয়ে গৌরে কবি শোন, ভোলানাথ যেমন বিষ খাইয়ে সমুদ্রের কোলে শীত হয়ে পড়েছিল, দেবী দুর্গা তারকে স্তন্য দিয়ে দুধ দিয়ে বাঁচাইছিল, আমি ওই রকম বিষ খাইয়ে মরিয়া যাবো, তুই আমার তোর দুধ দিয়ে বাঁচাইছিল। দেখেন কায়দাটা কোথায়। আমি বাড়ি চলে গেছি, বাড়ি যাইয়া বউকে কি বাবা রেডি হয়ে যাও, কালী কালী খেলবো। ওটা দাঁড়া, তুই কালী কালী খেলার আগে আমি শিব শিব খেলবো। তাই কি শিব শিব কি খেলা, তাই শোন, সমুদ্র মন্থনের সময় যেমন ভোলানাথ মহেশ্বর বিষ খাইছিল, দেবী দুর্গা দুধ দিয়ে বাঁচাইছিল, তেমনি আমি আজকে বাজারের থেকে বিষ কিনে নিয়ে আইছি পলিবনে 1 নম্বরটা। ওই যে খাইয়ে আমি শীত হয়ে পড়ে থাকবো, তুই তো দুধ দিয়ে আমার বাঁচাইয়ে তুলবি। আর ওকে চুপ করো, আমি তো ওই পানি নাকি ও আগে ওই সময়, এখন আর হয় না। স্বামীটাই আমিও তেমনি তোর মতো হাতির পাড়া মা নিতে পারছিল, আমি পারবো না। ভোলা না দিতে পারছিল, আমি পারবো না। এই তো হলো জগতের খেলা। শোনো 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 তুমি আমার কথা বলে, জবাব দিয়ে সবার মাঝে আমাকে কালীর কেন হেন লোক তুমি, তুমি করবে বর্ণ তোমার কাছে জানতে আমার বিশেষ নির্ভর। মন্ত বাবা কেন বাবা পড়েছে গলায়, হিসাব অনুযায়ী দেখো সন্তানের মালা হয়, অসুর মায়ের সন্তান পটে গো, আমি করিলাম প্রকাশ, তুমি এসে বলবে আমার সভ্য সবার পাশ। মায়ের হস্তে দেখবেন একটা মুন্ড গো, সদা বটে রয় না ভেবে আরেক মুন্ড যেন কথা কয়।
মায়ের নাভি মূলে একটা মুন্ড আছে। নাভি পথে মায়ের কেন গো ওই অসুর মুন্ড মাতা করেছে ধারণ? কোন অসুরের মুন্ড মাতার হাতে করিবে বর্ণন? এখানে প্রশ্ন একসঙ্গে দুটো। এক, মা বিশ্বজননী হয়ে কেন সন্তানের মুন্ড কেটে নিজের গলায় পরিছে? আর তার সঙ্গে প্রশ্ন কি, মায়ের হস্তে একটা মুন্ড দেখি আর নাভির মূলে একটা মন্ড দেখি। অনেকগুলোই মন্ডমালা আছে, তার ভিতরে নাভির মূলে একটা আছে। নাভি পদ্মে যে মুন্ড শোভিত সর্বদা রয়, কেমন তাহার তত্ত্ব তুমি করলিবে আমার? এই তো তোমার কাছে আমি গো প্রশ্ন করলাম দান, তুমি এসে সঠিক ভাবে দিও সমাধান। আচ্ছা, ত্যাগ করিয়া নারীবাদী দক্ষিণের শরীরে নিজের নারীকে চিরণ করে জলঞ্জলি জুড়ে। স্রষ্টা আনন্দ উপভোগ করে তার সৃষ্টি রসের মাধ্যমে গো সর্বলোকে কয়, তুমি কেন নারী ছাড়লে জবাব দেওয়া হয়। স্রষ্টা সবসময় সৃষ্টি রস আস্বাদন করে এই জীবের মাধ্যমে, তাই না বাবা? কারণ কি, এই জীব জগতে যদি মানুষ না থাকতো, এত বৈচিত্র্যতা না থাকতো, তাহলে স্রষ্টা তার সৃষ্টি রস আস্বাদন করতে পারতেন না। আমার বাবা, আমার ঠাকুর দাদা আমার বাবাকে জন্মেছে, তাই তো? তাই না? তারপরে আমার ঠাকুর দাদা মায়ের পূজা দিত বা ভগবানের পূজা দিত। ঠাকুর দাদা যখন মারা গেল তখন বংশানুক্রমে আমার বাবা আমার মায়ের পূজা দেয়। আমার বাবা যেদিন জগতে থাকবে না সেদিন আমি মায়ের পূজা দেবো বা ভগবানের পূজা দেবো। এইভাবে স্রষ্টা তার সৃষ্টির রস আস্বাদন পারবে। তুমি যদি সাধু হও, সেই স্রষ্টার সৃষ্টির বিরুদ্ধে গিয়ে নিজের বাড়ি নারী ত্যাগ করি কেন দক্ষিণেশ্বর মিলে জবাব দাও? এতে স্রষ্টাকে অপমান করা হয় না? তুমি সৃষ্টি করবা না, বউয়ের ধারে যাবা না, সন্তানাদি উৎপাদন করবা না, এইরকম যদি সারা ভারতবর্ষের লোক করতে থাকে বা পৃথিবীর লোক করতে থাকে, একসময় পৃথিবী মানব শূন্য হয়ে যাবে। তাহলে ঈশ্বরের সৃষ্টির আস্বাদন করতে পারবে? তোমার মতো মানুষ যারা বউ ছাড়িয়া যায়, সংসার যারা নাহি করে, বিশ্ব বসুধায় সৃষ্টির হাতে অপমান হয় গো ওকে সর্বজীবে কয়। তাই তো নিবেদন রইল আমার তোমার রাজা পায়, জবাব দিয়ে সভা করবে আমায় প্রদান। তোমার কাছে এই তো আমার রইল নিবেদন। কোন নারীকে বিবাহ করে যদি গো সেই নারীর পুরুষ ঋতু রক্ষা নাকি করে, সেই পুরুষ অবশ্য চায় দেখো জমদূরে। যদি কেউ কোনো নারীকে বিবাহ করে, নারীর জীবনের সার্থকতা থাকো পতির চরণ সেবায়। তুমি কেন সেই সেবা থেকে বঞ্চিত করলে বলিবে আমায়? তুমি তাহার সান্নিধ্য ত্যাগ করিয়া গো কেন কষ্ট দিলে তারে? কিবা শিক্ষা দিলে তুমি এই বিশ্বের ভিতরে? আমার কথা বোঝা যাচ্ছে তো? এই কয়েকটা প্রশ্ন তোমার করলাম আমি, বিশেষভাবে সবার মাঝে দিও সমাধান। চরণ ধরে করি না গো আমার কথা লবে, চালাকি না করিয়া তুমি সঠিক জবাব দেবে। চালাকিটা কেমন? ছোট ভাই যাও, চালাকিটা কেমন? একজনের ছেলের মারাত্মক জ্বর হয়েছে, বেকায়দা জ্বর, সাংঘাতিক জ্বর, অসম্ভব জ্বর। এখন আমার ছেলের জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছে, কথাগুলো শুনবে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বাবু কি কয়? আমার ছেলের তো মারাত্মক জ্বর হয়েছে, জ্বর যে সারে না,
ডাক্তার কই এমন কেমন কথা? এই যে আমি তোমার প্যারাসিটামল ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধ বাড়ি যাইয়ে তোমার ছেলেরে খাওয়াই দাও, জ্বরের ছাতা সেরিয়ে যাবে। তাই ডাক্তার, আমার ছেলে তো ওষুধের ছাতাই গেলে না, উনি বিপদে পড়ে গেছে। যে ছেলে যদি ওষুধ না খায় তাহলে জ্বর সারবে কোন কায়দায়? তাই এই জন্যই তো আপনার কাছে আসা, অন্য বুদ্ধি দেন। ডাক্তার কিছুক্ষণ ভাবার পরে বলছে, শোনো, তোমার ছেলে কি বেশি ভালো খায়, সব থেকে পছন্দের খাবার কি? হ্যাঁ, উনি বলতেছে আমার ছেলে গরম গরম রসগোল্লা বড্ড ভালো খায়, মিষ্টি রসগোল্লা ছেলেন তো সবাই। বলছে আমার ছেলে গরম গরম রসগোল্লা খায়, ভালো খায়। ডাক্তার কয় শালা মারাত্মক খায়, এই তো বুদ্ধি। তাই কি করতে হবে? ডাক্তার কয় শোনো, তুমি বাড়ি যাইয়ে গরম গরম রসগোল্লা কিনবা। তাই তারপর কয় গরম গরম রসগোল্লা কিনিয়ে ওই রসগোল্লার মাছ বরাবর ভাগ করবা। বুঝতে পারছেন? রসগোল্লা কিনে রসগোল্লার মিডিল বরাবর ভাগ করিয়ে, এক ধরনের প্যারাসিটামল আছে দেখবেন, ফলের বিচির মতো দেখতে আছে না, গোল গোল আবার আছে না, তাই ওই যে ফলের বিচির মতো গোল গোল ওই যে প্যারাসিটামল, ওই রসগোল্লার মূর্তি তো বা বল। ছেলে তো টের পাবে না, ছেলেরে যাইয়ে কবা নিয়ে বাবা নিয়ে রসগোল্লা খা। ছেলে রসগোল্লা খাবে, আর ওই রসগোল্লার সাথে পেটের ভিতরে প্যারাসিটামল চলিয়ে যাবে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা কয় শালা মারাত্মক। ওর বাবা বাড়ি গেছে গরম গরম রসগোল্লা কিনিয়ে রসগোল্লা ভাগ করিয়ে ওর মধ্যে প্যারাসিটামল বেশি ভুই বলে ছেলেটারে যেয়ে বলছে, খোকা কি প্রায় তোর তো 4-5 দিন ধরিয়ে শোয়া, কিছু তো খাতি পারিস না, এই যে তোর জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আইছি, নিয়ে বাবা নিয়ে খা। ছেলে তো মনের আনন্দে রসগোল্লা খাইছে, আর ওর বাবা ভাড়া ভরিয়ে খাইছে বেড়াচ্ছে। ছেলে রসগোল্লা খাইছে, রসগোল্লার সাথে প্যারাসিটামল ঘরে আছে, জ্বরের সাথে খাইয়ে যাবে। ওর বাবা পাড়া ভরিয়ে নাচে বেড়াচ্ছে। বিকালবেলা যাই আসে, ছেলের জোয়ার মাথার জন্য গোবরে থার্মোমিটার দিচ্ছে। ওর বাবা থার্মোমিটারে দিয়ে দেখে, ওরে মশাই, বিকেল বেলায় সকালবেলায় ছেলের গায়ে 101 জ্বর ছিল, আর বিকেল বেলায় 103 জ্বর খেয়েছে। ওর বাবা কয় শালা ব্যাপার, জ্বর বাড়লো কোন কায়দা? ছেলেটারে যাইয়ে ধুমকি দিয়ে কি বাবা তোর জ্বর কমে না কেন? ছেলেটাই ওর সাথে আমি কি করে কমো জ্বর কমে না কেন? ওর বাবা বলছে, তাই তো খোকা, তোকে যে কালকে রসগোল্লা এনে দিলাম, রসগোল্লা কিরকম খাইছিস খোকা? ছেলে কয়, বাবা রসগোল্লা দারুণ খাইছি, রসগোল্লা ফাইন খাইছি, রসগোল্লা সুন্দর খাইছি, কেবল রসগোল্লার মধ্যে যে পিসিটা ছিল ওই পিসের সাথে ফেলাই দিচ্ছি। ওর বাবা তাই ওরে শালা ওয়াজা, যা খালি জ্বর সারবে তাই যদি বিষ ফেলাইয়ে তো জ্বর সারবে কোন কায়দায়? ছেলে কয়, বাবা চালাকি করে মিষ্টি খাওয়ানো ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো। শোনো 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 গো শোনো, আমার কথা নেবে, চালাকি করিয়া তুমি আঠি না ভরিবে, সত্য প্রেমের মিষ্টি গো তুমি সবাই করবে তা, একাকে করে সেই মিষ্টি আমি করিব গ্রহণ। এই তো তোমার কাছে আমার রইল নিবেদন, স্বভাব দিও তুমি এসে সবারই সবল। তবে প্রথম পারে তবে বলবো না, ছেড়ে দিলে যাবো আমার গভীর কল্পনা। অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে, অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে। আমার ভুল ত্রুটি আপনারা রাখবেন না বাবা, সন্তানের কেনে আমায় করে দেবেন ক্ষমা। শুনেতে আছেন যতই আমার মাতৃকেই জানি, সকলের স্মরণেতে জানাই প্রণতি। স্ত্রীগণ আসরেতে আসো যতজন, বন্ধনা করে জানি সবারই স্মরণ। কাব্যের ভাষায় যদি বল ত্রুটি হয়, আমার বাবাজির নাম গোবিন্দ দাস, উনি আমার গানে সন্তুষ্ট হয়ে আমাদের পরিচিতাকে আশীর্বাদ করেছেন। ঈশ্বর যেন তাকে সার্বিক মঙ্গল করেন,
সকলকে নিয়ে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং যতদিন থাকে ততদিন যেন ভক্ত সঙ্গে দিন অতিবাহিত করতে পারে। এই তো নিবেদন রইল আমার ধর্ম সভার গায়ে, এইখানে শেষ করিতে হয়। নিজ নাম সুরাজ সরকার দিলাম পরিচয়, নিরঞ্জন বাবু এইবার হাসিবে সবাই। ঠাকুর হয়ে সভাতে জবাব করবে না, আপনারাও বসে বসে করিবেন সবাই। কমিটির যারা যখন অনুষ্ঠান করে সত্যিকারের মহামানব বিশ্ব সদাসরে তানে ধনে তাদের যেন ব্যক্তিগতে হয়, কিন্তু বন্ধ রাখে যেন তাহার রাম পায়। এই আশীর্বাদ করে যেন দয়াল আমার হরি, তাহার সামনে আমি এই মিনতি করি। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। যার চলে বেশি বলবে নাকি প্রয়োজন, আমার মতো ভাবে পালা করবো সমাপন। তবে আর বেশি বলে কোনো দরকার নাই। আরে কবির ভাষায় এখানে কিন্তু করতে চাই। আরে অনেকভাবেই অনেক কথা বলতে গেলে পরে অনেক বহু ত্রুটিটাই হয়ে যেতে পারে। আমার বহু ত্রুটি আপনারা রাখবেন না বাবা, সন্তান জ্ঞানে আমায় করিয়ে দেবেন ক্ষমা। আর আসলে তে আছেন যখন আমার মাতৃ জাতি, সকলেরও চরণেতে জানায় প্রণতি। আর বিক্রিগত আসরেতে আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবার চরণ। আর নিজ নাম জানিয়ে বা বলিলাম সবাই, আর বসে বসে শুনলেন কোনো ভক্ত শুনি পায়। কমিটির যারা যখন অনুষ্ঠান নেয় সত্যিকারে ভালো মানুষ বিশ্ব বসে দেয়, কিন্তু বন্ধু যেন তাদের কৃপা করে পারে। এই আশীর্বাদ করবেন যত ভক্ত নারী মারে। পরে আর বেশি বলে কোনো দরকার নাই। আর কবি বলে এখানে কিন্তু করতে চাই আমি এরপরে সে জন্য সবাইকে আসি এটা আরো ভালো কথা বলি। একবার যার যার ইষ্ট সবাই মিলে করি।